দুটো কেমন মুখের সামনে শুয়ে আছে। ভাই বাঘ দেখতে একটু জল চলে আসছে ভাই। আমি এখানে এখন বসে বসে হরিণ দেখছি সামনে, জোড়া জলহস্তি, পুরো লাকি আর বৌদির মতো। দেখো খালি কুমিরটা কেমন আ করে রয়েছে। এই দেখো ভাই, চলো সারস গুলো দেখতে দেখতে আমরা এখন, ওরে খুব জোরে এসে গেছে। চলো গাইস, আমারও বৃষ্টি চলে এসছে। চলো ছোট এই সাইজটা দেখো তোমরা, 2 3 4 5 6 7 8 9 10 সারপ্রাইজ। তো গাইস ফাইনালি আমরা টিকিট পেয়ে গেছি নন্দনকাননের, আর এটা হলো 50 রুপিস একটা। আর সবাই মিলে আমরা টোটাল 9 জন আছি এখানে, 9 জন মিলে টিকিট কেটেছি। এখন যাবো আমরা এন্ট্রি গেটে, মানে মেন যেখানে মানে পশু পাখিরা রয়েছে। তো তোমাদের ব্লগের মাধ্যমে তো সবই শেয়ার করবো, তোমরা খালি ব্লগটা দেখতে থাকো যে 50 টাকায় যে আমরা কি কি দেখতে পাই। তো চলো এই ব্লগটা, অ্যামেজিং ব্লগটা স্টার্ট করি এখান থেকেই। তো গাইস আমরা এখন লাইন টেনে যাচ্ছি ভিতরের দিকে। চলো ভিতরের দিকে আগে যাওয়া যাক। এটা হলো সেই পশু পাখিদের হসপিটাল। ওরে হ্যাঁ, ওই তো ওই তো ওই তো ওরে ভাই, এই তো এই তো গাছে। ওরে বাপ রে বাপ, ওরে রয়্যাল বেঙ্গল টাইগার। ওরে বাপ রে বাপ, প্রথমে এখানে আমাদের মানে চিতাবাঘ দেখা হয়ে গেছে, মানে কত সামনে থেকে ভাই। এটা আমার সেকেন্ড টাইম, কারণ এর আগে আমরা দেখেছিলাম মুম্বাইয়ে একটা চিড়িয়াখানা গেছিলাম, সেখানে দেখেছিলাম। আর এটা হলো আমার সেকেন্ড টাইম কাছে থেকে দেখলাম ভাই, সেরা সেরা। তো চলো এবার দেখা যাক মানে দ্বিতীয় জায়গায় কি রয়েছে। তো চলো গাইস, শিয়াল দেখতে পাচ্ছি মানে শুয়ে আছে। সেকেন্ড পশু যেটা হলো শিয়াল, সেখানে অলরেডি শুয়ে আছে। আর সেখানটা শুয়ে আছে, তোমরা তো দেখলে সিনেমা, শিয়ালটা শুয়ে আছে। ও তো চলো নেক্সট পশুর দিকে যাওয়া যাক। তো গাইস এখানে অনেক সবাই দেখতে পাচ্ছি ছবি মবি তুলছে। তো চলো এখানে কি রয়েছে দেখা যাক। ওরে বাবা, সাদা বাঘ, তাড়াতাড়ি আসো। ওরে ভাই, দেখো গালি। হাই দেখো সেখানে আরেকটা। সেখানে একটা বাঘ আর এখানে একটা বাঘ, দুটো। এই যে চান করতেছে, চান করতেছে মা, ভাই চান করছে, চান করছে। দেখো সে এখানে একটা সাদা বাঘ, আর সেখানে একটা চান করছে বাঘ। এই দেখো পুকুরে চান করছে এখানে, এটা বাঘ চান করছে। 3 নম্বর পশু যেটা দেখতে পেলাম সেটা হলো একটা হোয়াইট টাইগার, আর সেই একটা লাল টাইগার। দুটো বাঘ দেখতে পেলাম একসাথে। আর খালি একটা বাঘ তো অলরেডি সেখানে চান করছে, আর একটা এখানে বসে আছে। ও ভাই, মানে এখানে আবার কোনো বেড়াটা লাগানো নেই, ডাইরেক্ট নিজে একটা খাই আছে যাতে না লাফাতে পারে। ও দেখো যাচ্ছে যাচ্ছে, হাই দেখো, হ্যাঁ ওইদিকে 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 ওই দেখো উঠছে ভাই। ও দেখো খালি, আমাদের 3 নম্বর 4 নম্বর বাঘ দেখা কমপ্লিট। এখন আমরা যাচ্ছি নেক্সট জায়গায়, নেক্সট দেখতে। ভাই ধামাকা, পুরো ধামাকা হচ্ছে এখানে। ও ভাই, মানে এইখান থেকে ওইটুকুনি, মানে একটুকুনির জায়গায় বাঘের খাঁচা। ও
এবারে যাচ্ছি আমরা নেক্সট জায়গায়। এখানে কি রয়েছে? আই দেখো গাইস, আরো একটা সাদা বাঘ। ওরে বাবা, ডাকছে দেখো। ও হো হো, আমাদের 6 নম্বর মানে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, মানে 6 নম্বর সব, মানে সব কটা বাঘ রয়েছে। আর এখন আমরা যাচ্ছি আবার একটা নতুন জায়গায়, দেখতে পাচ্ছি এখানে গুহা রয়েছে, গুহার ভেতর থেকেই মানে যেতে হবে। তো চলো ভেতর দিকে যা হোক, মানে ভাই এক্সাইটমেন্ট পুরো পুরো 100% হয়ে গেছে। তো চলো এবারে যাওয়া যাক ভেতরের দিকে। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা বক রয়েছে, এখানে একটা কচ্ছপ রয়েছে, আর সেখানে গাইস দুটো কুমির রয়েছে, দুটো। ভাই সাব, এখানে আবার মাছও রয়েছে। আর একটা সেখানে কুমিরের মুখ বার করে রেখেছে গাইস, দেখো আই দেখো সেখানে কুমির মুখ বার করে রেখেছে। ও ভাই, আসার পর দেখতে পাচ্ছি এখানে 4-5টা কুমির, 4-5টা মানে কম, আরো বেশি কুমির রয়েছে। আর এখানে তো বাচ্চারা ভাই পুরো এক্সাইটেডমেন্ট হয়ে গেছে, কারণ এখানে এইটুক থেকে এইটুকু ডিফারেন্সে রয়েছে কুমির। ভাই আমার তো দেখে ভাই মন পুরো সেরা। তো চলো, তো চলো আমাদের নেক্সট অ্যানিমেলের দিকে যাওয়া যাক। তো চলো, একটা প্রবলেম হয়ে গেছে, আমরা ভাই জুতে ঢুকেছি, পশু পাখি দেখছি, তার মধ্যে আবার ভাই ওয়েদার খারাপ হয়ে গেছে। ও দেখা যাক কি হয়। ও ভাই সেখানে দেখো সিংহ, সেখানে আসার পর দেখতে পেয়ে গেছি সিংহ। এই দেখো, এই দেখো ভাই সাব, নম্বর প্রাণী হচ্ছে সিংহ। তোমরা তো দেখতেই পেলে, অনেকটা ডিফারেন্স রয়েছে, ক্যামেরায় জুম করেছি, কিন্তু তারপর এসে নাকি জানি, তোমরা তো দেখতেই পাবে। হ্যাঁ এখানে দুটো রয়েছে, ওরে ভাই সাব, এখানে দেখো, দেখো ওরে বাবা, ভালো করে ফোনটার দিকে দেখো গাইস, দেখো খালি, ওরে ভাই। আর বৃষ্টিও চলে এসছে, আর বৃষ্টিও চলে এসছে। ও দেখো, একজন জল পুইছে আর একজন ছাওয়াতে বসে আছে। ওরে হ্যাঁ লেগে গেছে, ঠান্ডা লেগে গেছে, ওষুধ দিতে হবে নাকি? আমরা বাঘ দেখছিলাম 4-5টা বাঘ, কিন্তু ভাই বৃষ্টি চলে এসছে। আর এখানটা দেখো দুটো কেমন মুখের সামনে শুয়ে আছে ভাই, কিন্তু জল এসে গেছে। চলো ভাই, বাঘ দেখতে দেখতে জল চলে এসছে, চলো ভাই। ব্যাড লাক চলে এলো কি জোরে। ভাই জি ঠিক আছে, আমরা ভেজার জন্য বেরোতে পারছি না, সেখানে সে কন্ট্যাক্ট নিয়েছে ভাই। মানে কি বলবো, আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, আর আজকের দিনে এমনটা হয়ে গেল ভাই, মানে ভাবতেই পারিনি। আর সে সেখানে একদম বিন্দাসে বসে আছে জলেতে, আর ওয়েদারের ফিল নিচ্ছে, আর নিচেও একটা আছে তা।
তবুও মাথায় রুমাল দিয়ে আমরা বেরিয়ে পড়েছি এক্সপ্লোর করার জন্য, কারণ গাইস আমার না দেখলেও হবে কিন্তু ভাই তোমাদের দেখাতে হবে। তো চলো ওয়াটারপ্রুফ ফোন সহ আমরা বাকি জায়গাগুলো এক্সপ্লোর করি এবং দেখাই তোমাদের যে কি কি অ্যানিমেল রয়েছে এই নন্দনকানন জুতে। তো চলো আমরা এখন যাচ্ছি, কিন্তু আমার তো মনে হয় না যে এই জল হওয়ার পরে কোনো পশু বাইরে থাকে বলে, দেখি তবু কি করা যায়। মানে গাইস এইটা তো পুরো ফাঁকা, এখানে কিছু দেখাই যায় না জলেতে। হাই তার ভিতরে ঢুকে গেছে খাঁচার ভেতরে। যাই হোক এটার সময় যদি জল থামে যদি বেরোয় তো চলো। হ্যাঁ ভাই আজকের দিনও এমনটা হয়ে গেল, মানে একদিন আর ওয়েট করতে পারলো না। ভাই সব পুরো ভাই पैसा बर्बाद कर दिया। আরে উড়ে যাচ্ছে ভাই, দেখি কোথায় কতটা কি দেখানো যায়। তো চলো এখানে কি রয়েছে দেখি। ভাই এখানেও কিছু নেই, মানে সব ভিতরে ঢুকে গেছে। মানে ভাই আকাশ আমাদের সঙ্গে বেইমানি করে দিয়েছে, কি রয়েছে কি জানি। কিন্তু সামনে ওই তো ভাই দেখা যাচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। ভাই রুমাল ছড়িয়ে দিয়েছি, এবারে যা হোক চলো। এটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার, অঙ্কিতা অ্যান্ড কিউস। আচ্ছা এইগুলো সব নাম রয়েছে, শ্রী, জয়শ্রী, তিরুপতি, অঙ্কিতা, অমিত। আচ্ছা এইসব বাঘের নাম। আচ্ছা ভাই সাহেব দেখো কত বড় রয়্যাল বেঙ্গল টাইগার। হাই দেখো সেখানে জলেতে বসে আছে দেখো। ও ভাই গাইস দেখো একটা ওইখানটা হাত দেখাই, এক সেকেন্ড দেখো ওইখানটা একটা জলে চান করছে, ওইখানটা একটা নিচে বসে আছে আর ওখানে একটা বসে আছে। হাই তো চলো আমাদের জলের মধ্যেও তো বাঘটা রয়েছে, এটাই অনেক। তো চলো এবার নেক্সট অ্যানিমেলের দিকে যাওয়া যাক। যাই হোক গাইস এখানে দেখা ডান বাঘ, তো চলো আগের দিকে যাওয়া যাক। ও মা বাবা চলে আসো কাকা, আগে চলো। তো চলো। ওরে বাবা প্ল্যাকেটে আমাদের স্বাগত জানাচ্ছে, দেখতেছে দেখো, দেখতেছে। লাকি তোর ভাইকে পেয়ে গেছি। এখানে হনুমানটা ম্যাপ দেখাচ্ছে। ও ভাই ও এবারে হাতির দিকে যাওয়া যাক। আজকে তো ঠান্ডা লাগবে পুরো শিওর। চলো এবার হাতির দিকে যাওয়া যাক। ভাই জল থেকে টপ করে, মানে জল থেকে বলি ফোন থেকে জল টপ করে পড়ছে। আচ্ছা এইখানে কিছু একটা রয়েছে নাকি? আচ্ছা এখানে পাখি রয়েছে, কিন্তু পাখিরা সব ঘরে ঢুকে যাবে, পাখিরা জলে থাকবে না। তো চলো আমাদের হাতির দিকে যাওয়া যাক। আচ্ছা এখানে কিছু নেই, এখানে ঘেরা, এখানে কিছু নেই। তো চলো আগে যাওয়া যাক। আমি রং রাস্তায় চলে এসেছি, ওই সাইড দিয়ে যাওয়া দরকার আমার। এই এখানে রয়েছে হাতি, এই যে হাতির ছোট বাচ্চা, আর ওখানে মনে হচ্ছে বড় আছে। ওই তো হাই তো বাবা দেখো, এই দেখো গাইস, ওরে বাবা দেখো দুটো, কিন্তু তার ভেতরের লোকটা কি করছে? দুটো হাতি, দুটো ইন্ডিয়ান এলিফ্যান্ট। সে কেমন কাতের খাচ্ছে ভাই। ওখানে হনুমান রিটেলে আমাদের ফোন নিয়ে নিচ্ছিল ভাই, হনুমানটা রিটেলে আমাদের ফোন নিয়ে নিচ্ছিল ভাই। ও ভাই এখানে তাড়াতাড়ি চলো। ও ভাই
ভাই লিটারালি হনুমানটা আমার ফোনটা নিয়ে যায়, ব্লগ বানাচ্ছি আমার ফোন থেকে হাতে নিয়েছে, সঙ্গে সঙ্গে আমি প্যান্টের ভিতরে ঢুকিয়ে দিয়েছি ভাই ভয়েতে। কি বলবো, হনুমানের হাতি দেখতে গিয়ে ভাই হনুমানকে লিটারালি ফোন নিয়ে নিচ্ছিল। আর দুটো হাতি দেখে আমরা এখন যাচ্ছি নেক্সট অ্যানিমালের দিকে। তো চলো নেক্সট অ্যানিমালের দিকে যাওয়া যাক। আমরা আবারও চলে এসেছি একটা নতুন জায়গায়। ওরে হায় দেখো সেখানে আর একটা বাঘ, এটা তার থেকেও বড়। কি বিরাট বাঘ দেখতে পাচ্ছিস? ও ভাই কি বিরাট বাঘ, এই জঙ্গলের পেছনে চলে গেল। আবার এসছে এই তো ওই তো হ্যাঁ আবার একটা কি বড় বাঘ। সে এক জায়গাতে ঘুরপাক খাচ্ছে, ওদিকে দেখা যাবে না, এদিকেই দেখা যাবে। গাইস বাঘটা মর্নিং ওয়াক করছে, দেখা ওই দেখো ভাই দাঁড়াও আবার এক্ষুনি আসবে। ওই দেখো ভাই সাপ আবার এসছে পেছনে। আমরা যদি 10টা পশু দেখি তার মধ্যে 8টা লিটারালি বাঘই দেখলাম। আর বাঘগুলো মায়েরই বলছি মানে এক একটা সাইজ মানে আমাকে একা খেয়ে নেবে, মানে এক গালে এমন অবস্থা। এত বড় বড় বাঘ লিটারালি। আর এটা তো সব থেকে বড় এখন পর্যন্ত যেটা দেখলাম, এটা সব থেকে বড়। আরে এখানে এক জায়গাতেই মর্নিং ওয়াক হচ্ছে। হাই দেখো সেখানে একটা দেখো, হাই দেখো গাইস সেখানে একজন শুয়ে আছে। ওই দেখো এখানে ভাই, এখানে একজন শুয়ে আছে মাচার ওপরে। এ সাইজ দেখো খালি, ওরে সাইজ কি ভাই। আর সেইখানে একটা মর্নিং ওয়াক করছে, আর এখানে একটা শুয়ে আছে। একটা বাঘ দেখো খালি সেখানে কেমন শুয়ে আছে ভাই। মানে একজন সেখানে একটা বড় বাঘ, সেদিকে একটা বড় বাঘ মর্নিং ওয়াক করছে। আর এদিকে একটা বাঘ, মানে এর সাইজটা কি বলবো মানে বহুত বড়, সে নিদ্রায় মগ্ন হয়ে গেছে ভাই। তো চলো এবারে নেক্সট অ্যানিমালের দিকে যাওয়া যাক। তো চলো গাইস হাঁটতে হাঁটতে আবারও যাচ্ছে আমাদের নেক্সট অ্যানিমালের দিকে। ভাই যে যা পেরেছে মাথায় দিয়ে দিয়েছে, চিক মিক রোমাল টমাল, কিন্তু আমি ভাই। তো চলো যাওয়া যাক নেক্সট ডেস্টিনেশনে। এখানে বেশিরভাগ গেটই বন্ধ প্রায়, কিন্তু যেগুলো খোলা আছে মাইন্ড ব্লোয়িং। এখানে রয়েছে আরো একটা বাঘের খাঁচা, ওল্ড প্রেডিকশন। দেখা যাক এতগুলো ভিড়ে। হাই টু দেখো খালি ওই দেখো, এর বাঘের আবার মাথায় কালো কালারের কিছু একটা আছে। দেখো ভাই হ্যাঁ মারাত্মক। আবারও চলে এসেছি একটা নতুন বাঘের কাছে। মানে ঠিক আছে, এর আবার পিঠের কাছে একটু কালো কালো দেখো ভাই তোমরা। এই দেখো কত কাছে রয়েছে, আর ক্যামেরার দিকে মানে ওরে তেরা ও ভাই সাব ভাই দেখো ভাই সেখানে আরো একটা ওরে সাদা বাঘ, সেখানে একটা ও হ্যাঁ দেখতে পাচ্ছি। দেখো দুটো একসাথে চলে এসছে। ওরে তেরা ভাই, দুটো বাঘ দেখো এখানে দেখো, মানে ওখানে একটা শুয়ে আছে দেখো হাতের উপরে, হাতের উপর শুয়ে আছে। আর ওইখানটা এইখানটায় ওই দেখো যাচ্ছে মানে বাঘ দেখে নিজের মধ্যে একটা বাঘ ফিল এসছে ভাই। তো চলো আবার নেক্সট অ্যানিমালের দিকে যাওয়া যাক। তো চলো। আর গাইস একটা কথা, আমি যে ব্লগ বানাচ্ছি ঠিক আছে, এটাতে মানে অনেক সময় মানে কিরম ভাবে দেখছি জানো, মনে হচ্ছে আমি কি করছি, কিন্তু ভাই ব্লগ বানাচ্ছি। কে বলবে, এরা দেখো এরা দেখছে, তারা দেখছে, কিন্তু ভাই কি ব্লগ, ভাই ব্লগ একটা যাই হোক। কেমন দেখো বাঘটা কেমন হাঁটছে দেখো, সিম্পল আমরা একটা ব্লগার মানুষ একটা বুক ফুলিয়ে হাঁটবো এর মতো পুরো।
দেখো ভাই সাইজটা দেখো তোমরা এর। ভাই কোথায় চলে এসছে বাবা? এখানে আসো, এখানে আসো, এখানে আসো। ওই দেখো ভাই, ওরে সামনে দিয়ে চক্কর কেটে চলে গেল। বাঘ দেখে দেখে একটা আলাদাই হয়ে গেছে। তো চলো এবার অন্য পশুর দিকে যাওয়া যাক। তো চলো আবার হাঁটছি, সবার মাঝখান থেকে আমি যাচ্ছি ফোন নিয়ে ভাই, ক্যামেরা তুলে চুলমুল এলোমেলো করে। যাই হোক চুলমুল ভিজে গেছে, একটু ম্যানেজ করে নিও। তো চলো আমাদের নেক্সট অ্যানিমালের দিকে যাওয়া যাক। দেখো ভাই দেখতে পাচ্ছিস উট পাখি যে অট্রিস, দেখতে পাচ্ছিস ভাই তিনটে ওই দেখো বেরোচ্ছে। গাইস দেখো বেরোচ্ছে উট পাখি গুলো, তিনটে চারটে আছে ওখানে। ও আমাকে দাও ফোনটা। উট পাখি, ও হো হো, আমাকে দাও। আরে ওই মুরগি তো পুষেছিল। বলে মুরগি পুষেছিল, বলে টাকমা বলে মুরগি নাকি, ওই মুরগি নাকি ঘরে পুষেছিল। ও ভাই বলে মুরগি পুষেছিল, ওই মুরগি ঘরেতে। হ্যালো ভাই তোমরা দেখো খালি ভাই কাকা লিটারালি এত হাসাচ্ছে কি বলবো। আর যেটা মেন কথা, মানে অনেকগুলো বাঘ, 14-15টা বাঘ দেখার পরে আমরা এখন মানে দেখতে পেলাম অন্য পশু, যেটা হলো উট পাখি। এটা যদি জ্যান্ত হতো একটা আলাদা ব্যাপার ছিল ভাই। কিন্তু এই পাশে নেই, নো এন্ট্রি, ওই দিকে যেতে হবে। এই পাশে গাড়ি এসছে, মানে যেটা বলছিলাম, মানে 14-15টা বাঘ দেখার পরে আমরা দেখতে পেলাম ফাইনালি উট পাখি। আর এখন যাচ্ছে আবার নেক্সট অ্যানিমেলের দিকে, দেখা যাক যে কি রয়েছে আমাদের নেক্সট অ্যানিমেল। গাইস আমরা দেখতে পেয়েছি এখন একটা ইউনিক অ্যানিমেল, যেটা হলো জিরাফ ভাই। তো চলো ভেতর দিকে যাওয়া যাক। ভাই আমি তো খুব এক্সাইটেড হয়ে গেছি, পুরো ফুল এনার্জি রয়েছে 100% অ্যানিমেল গুলো দেখার। তো চলো আমরা এখন যাচ্ছি তাড়াহুড়ো করে জিরাফের দিকে। এই দেখো গাইস, প্রথমে এইটা রয়েছে আমাদের ফার্স্ট জিরাফ এইটা, আর সেখানে রয়েছে সেকেন্ড, আর ভিতরে একটা ঢুকে গেল এই সবে। ওই দেখো বেরোচ্ছে, এইটা বড় না সব থেকে? হ্যাঁ এইটা সব থেকে বড়। সেখানে একটা বড় জিরাফ, সে আরাম করছে ভেতরে, হনুমান তাতে বসে আছে দাদা, আর তাতে হনুমান বসে আছে, আর এখানে দুটো জিরাফ। কল চালাচ্ছে না সেখানে জলে। নড়তেছে বাবা। গাইস দেখো, সেটা বলছিল কাকা নাকি স্ট্যাচু, সে অলরেডি নড়তে শুরু করে দিয়েছে বলতে। আর এই দেখো সেইটা একটা জিরাফ, আর এইটা একটা জিরাফ। এই প্রবলেমের উপরে প্রবলেম, মানে জিরাফ দেখছিলাম আর উপর থেকে একটা সমপক এসে গোটা ঘাড়ে মারে পড়ে গেছে, গোটা ভাই মানে পুরো লোমফম ফুড়ে পুরো ঘাড় পাড় ফুলে গেছে ভাই। ইস, এটা আলাদা ব্যাপার হয়ে গেল। তো চলো আমাদের নেক্সট অ্যানিমাল জিরাফ তো দেখা কমপ্লিট। তো যাই হোক ওসব মাইন্ড নিলে হবে না, 100% এনার্জি কাজে লাগাতে হবে আমাদের ব্লগেতে। তো চলো আমাদের নেক্সট অ্যানিমালের দিকে যাওয়া যাক। এখন আবার রাস্তাতে যাচ্ছি, মানে আমাদের ওই দিকটা ঘোরা পুরো কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে তো নো এন্ট্রি, আর সেদিকে এক্সিট গেট। আর এখন আমরা যাচ্ছি এই একটাই রাস্তা, জানি না এটা কোন দিকে যাচ্ছে, কিন্তু প্ল্যাকেটে যা লেখা ছিল এদিকে গেলে হিপ্পো আরো পাখি ফক্স অনেক কিছু দেখা যাবে। তো চলো এদিক থেকে যাই, তারপরে তোমার সঙ্গে দেখা হচ্ছে সব অ্যানিমেলদের সাথে। তো চলো যাচ্ছি গাইস। এই চিড়িয়াখানাটা লিটারালি এত বড়, যদি আমি ডে 6 এর মানে ডে 5 এর যে পুরো ব্লগটা যদি আমি এই মানে একটা ভিডিওতে দিই, তাহলে ভিডিওটা মনে হয় 40-50 মিনিটের অলরেডি হয়ে যাবে। আর যদি এর থেকেও বেশি হয় তাহলে পার্ট 2, ডে 5 এর পার্ট 2, পার্ট 1 করে দেবো। তোমরা ডে 1 এর পার্ট 2, পার্ট 1 এমন আকারে দেখে নেবে, ঠিক আছে? আর কি বলবো, তোমরা দেখতে থাকো গাইস। এখানে কুমির, চলো কুমির এখানে আছে, আরো বড় বড় কুমির। এবারে গাইস আমরা এখন যাচ্ছি কুমির দেখতে। হ্যাঁ আমরা চলে এসেছি কুমির দেখার জন্য।
এই দেখো ওই দেখো হাই তো সেখানে, এখানে দেখো সামনে কুমির খালি দেখবে। গাইস তোমরা খালি কুমির গুলো দেখো, এই দেখো সামনে দেখো। ও ভাই এইখানে দেখো হাই সেই দিকেও হাই দেখো সেই জলের উপরে দেখো একটা ভাই চারিদিকে, মানে এখানে পুরো 500 কোটি কুমির এখানে চলে এসছে ভাই। ভাই দেখো তুমি কুমির গুলো, ওরে বাপ রে বাপ, আর কুমির গুলো দেখার জন্য লোক এসছে দেখো তোমরা খালি ভাই সাপ। মানে গাইস এখানে 1 2 3 4 5 6টা, সেখানে 7টা, এখানে একটা রয়েছে 8টা 9টা, সেখানে রয়েছে 10টা 11টা 12টা, এই সামনে রয়েছে একটা 13টা, হাই সেখানে একটা রয়েছে 14টা, এখানে কুমির রয়েছে 14-15টা ভাই। আর গাইস তোমরা খালি একটা জিনিস দেখো, এখানে একটা কুমির হাঁ করে গেছে, কি চাই তোমাকে, কি খাবে? কে ভিডিও কলে আছে? কেউ নেই, ভিডিও করছে। ওরে বাপরে ওই দেখো, সো গাইস যেখানে আমরা মানে 500 কোটি পুরো একদম মানে কুমিরের ঝুঁড দেখে নিয়েছি, এখন আমরা যাচ্ছি আমাদের নেক্সট অ্যানিমালের দিকে। তো চলো যাওয়া যাক নেক্সট অ্যানিমালের দিকে। এক জায়গায় চলে এসেছি, দেখা যাক এখানে কি রয়েছে। এটা এক প্রজাতির কুমির। এটার কথাই বলছিল ভাই, দেখো সেই দূরে একটা শুয়ে আছে, এই তো হায়া, সেখানে উপরে ময়ূর। আসার পর আমরা দেখতে পেলাম সেই বড় বড় কুমির এখানে, আর সেখানে রয়েছে মানে কি ওটাকে বলে ময়ূর, সেখানে রয়েছে ময়ূর আর এখানে রয়েছে কুমির। তো চলো কুমির তো দেখা হয়ে গেল, এবার যাওয়া যাক আমাদের নেক্সট অ্যানিমেলের দিকে। তো চলো ভিড় দেখতে পাচ্ছি, দেখা যাক এখানে কি রয়েছে। মহিষ ভাই এখানে দেখো, এই দেখো ভাই বাইসন, হ্যাঁ সান নয় এগুলো মহিষ, বাইসন মনে হয়। দেখো সেখানে একটা বড় মতো আছে, সেই ভেতরে আই যে মুখ বাড়াচ্ছে, আর এখানে সব থেকে বড় গুলো। সেখানে দেখতে পাচ্ছ তোমরা বাইসন রয়েছে, আমাদের বাইসন দেখা হয়ে গেছে, ঠিক আছে, মানে মহিষ, আর সেখানে রয়েছে একটা বড় মহিষ। মহিষ দেখা তো কমপ্লিট। তো চলো এবারে আমাদের নেক্সট অ্যানিমালের দিকে যাওয়া যাক। তো গাইস আমরা দেখলাম বাইসন, এখন আমরা যাচ্ছি নেক্সট জায়গায়, যেটা হচ্ছে মনে হচ্ছে হরিণ, কারণ দূর থেকে ওটাই দেখতে পেলাম যে হরিণ রয়েছে। তো সবাই যাচ্ছে দেখতে পাচ্ছ আমার সাথে সাথে, আর আমাদের টিম মেম্বারও রয়েছে। তো চলো আমাদের নেক্সট জায়গায় যাওয়া যাক। ও আরে মজা ফুল হচ্ছে। তো গাইস দেখতে পাচ্ছ আমি এখন রয়েছি ডাইনোসরের, অ্যানাকন্ডা বলি ডাইনোসরের কাছে। ডাইনোসরের ভেতর দিয়ে আমি এখন যাচ্ছি ভেতরের দিকে। আর এখানে কোন দিকে রয়েছে, এখানে রয়েছে ডাইনোসর, কিন্তু এটা রিয়েল না, ফেক। যাই হোক এটা এবার আমরা ভেতরের দিকে যাচ্ছি, একটা অন্ধকার কুয়ার মধ্যে। এখানে রয়েছে একটা ডাইনোসর, ও আই পাথরের যদিও বা। আমরা আবারও ভেতরের দিকে যাচ্ছি, আর চারিদিকে দেখতে পাচ্ছি সবকিছু মানে লেখা রয়েছে কি কি রয়েছে। আর আমরা ভেতরে চলে এসেছি এখন মেইন জায়গায়। তো এখানে রয়েছে ভাই দেখো গাইস, সেখানে রয়েছে অ্যানাকন্ডা। ভাই মানুষ খাওয়ার অ্যানাকন্ডা দেখলাম। তারপরে এখানে রয়েছে আমাদের নেক্সট, এখানে রয়েছে কি দেখি, ওরে ভাই কালো কালারের কি সাপ, এটা জানি কেউ তো ভাই সাপ, ভাই সাপ নয় আসল সাপ। যাই হোক
ভাই এখানে একটা দেখলাম, ওখানে দেখলাম অ্যানাকন্ডা, আর এখানে দেখলাম একটা কালো কালারের সাপ, জানি না, মনে হচ্ছে কেউটে সাপ। তারপরে এখানে এখন রয়েছে কি, ও এখানেও রয়েছে একটা অ্যানাকন্ডা দেখতে পাচ্ছ, এখানেও রয়েছে একটা, আমি ঠিক করে ভয় দিতে পারছি না, এখানে প্রচুর কেল্লামেলি হচ্ছে। যাই হোক, এখানে রয়েছে একটা অ্যানাকন্ডা, এখানে রয়েছে একটা অ্যানাকন্ডা দেখতে পাচ্ছ তোমরা। এন্ড তারপরে আমরা যাচ্ছি নেক্সট অ্যাকোয়ারিয়াম, মানে হাঁসের ঘরের দিকে। ও ভাই, এটা আমি ফোনে দেখেছিলাম, দেখো খালি গাইস তোমরা, ভাই সাপ, মানে এই সাপটাকে আমি ফোনে দেখেছিলাম যে প্রচুর বিষাক্ত এটা। যাই হোক, সামনাসামনি দেখা হয়ে গেল। এখন যাচ্ছি আমাদের নেক্সটের দিকে, নেক্সট অ্যাকোয়ারিয়ামের দিকে। অ্যাকোয়ারিয়াম না, সাপের ঘর। এই হলো সেই সাপের ঘর। এখানে সাপ কোথায়? ও এর ভেতরে রয়েছে। আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছ অজগর, চন্দ্রবোড়া। আচ্ছা, লাইটের রিফ্লেক্টের কারণে ওই মানে চন্দ্রবোড়াটা দেখতে পেলাম নি, কিন্তু এখানে রয়েছে, এখানেও কি রয়েছে আমরা দেখতে পাচ্ছি না। এখানে সাপ কোথা? যাই হোক, এখানে সাপ মনে ঘরের ভিতরে ঢুকে গেছে, এখানে দেখতে পাইনি। কোথায়? ও আচ্ছা, ইঁদুর। আরে হোয়াইট র্যাট। আচ্ছা গাইস, এটা সাপের ঘর ছিল না, এটা ছিল হোয়াইট র্যাট। হোয়াইট র্যাট যে ছোট ভাই, এই র্যাটটা প্রচুর রেয়ার। এন্ড তারপরের ঘরে রয়েছে একটা কি সাপ, এটা নাম জানি না, বাট রয়েছে একটা সাপ। যাই হোক, এত টাইম ওয়েস্ট করলে হবে না, এখন অনেক বাকি। তারপরে আমরা এখন নেক্সট ঘরের দিকে যাচ্ছি, কিন্তু এখানে আমাদের প্রচুর ভিড় রয়েছে, আমি বলে বলে গলা শুকিয়ে যাচ্ছে। এখন আমরা নেক্সট ঘরের দিকে যাচ্ছি। আমার মা বলছে যে ভিতরগুলো তুলছিস, মানে ফুল সাপোর্টে ভাই। যাই হোক, এর ভিতরে কি আছে দেখি। ওরে শালা মাইরি, কি বলবো, এই সাপের সাইজটা দেখো খালি তোমরা। ভাই পুরো মানে কি বলবো ভাই, সাপের সাইজটা ইয়া বড় ছিল। যাই হোক, আমাদের নেক্সট ঘরের কাছে চলে এসেছি। আচ্ছা, মা বলছে কি রয়েছে। ও লিজার্ড, দেখো গাইস তোমরা লিজার্ডটাকে দেখো খালি কত সাইজে। গাইস তোমরা লিজার্ডটাকে দেখো, এর লিজার্ডের সাইজ ভাই সাপ, লিজার্ড কি বড় সাইজের ভাই। যাই হোক, আমরা যাচ্ছি আবার নেক্সটের দিকে। এখানে তো আমাদের লিজার্ড দেখা হয়ে গেছে ভাই, দুজনে রোদ পড়ছে। আর এখন যাচ্ছে আমাদের নেক্সট আইটেমের দিকে, সেটা হচ্ছে আমাদের, আচ্ছা এখানে রয়েছে লিজার্ড, কিন্তু এখানে রয়েছে ইঁদুর। এখানে খাচ্ছে না কেন ভাই? ইঁদুর আর লিজার্ড দুজনে পাশাপাশি আছে, কিন্তু লিজার্ড ইঁদুরকে খাচ্ছে না। যাই হোক, আমাদের নেক্সট লিজার্ড দেখতে পাচ্ছ তোমরা। ও ভাই, দুটো রয়েছে, একটা ওখানে রয়েছে, একটা এখানে রয়েছে, আর একটা এখানে রয়েছে, তিনটে, টোটাল তিনটে লিজার্ড, চারটে, উপরে একটা রয়েছে ভাই। মাইন্ড ব্লোয়িং, মাইন্ড ব্লোয়িং, মানে সব রকমের রয়েছে এখানে। হাই দেখো, সেই দূরেও একটা রয়েছে, হাই সেই দূরে সেখানে। যাই হোক, আমরা যাচ্ছি নেক্সট ঘরের দিকে, যেটা হলো কচ্ছপ ভাই। এখন তো কচ্ছপ পায় বিলুপ্তির দিকে, কিন্তু এখানে দেখো কতগুলো কচ্ছপ। কিন্তু এখানে এসে আমার একটা প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে আমি ঠিক করে বলতে পারছি না ভাই, এত লোকের ভিড় কিছু বলাই যাচ্ছে না, মানে সবার ক্যাচের ম্যাচে তোমাদের সামনে আসবে। যাই হোক, বলা যাচ্ছে না, ঠিক আছে, বলা যাচ্ছে না তোমাদের, আর কি বলবো। আর ভাই আমি ব্লগ বানাচ্ছি, দেখো সবাই মুখের দিকে তাকিয়ে আছে, সবাই এই দিকেও। যাই হোক, আমাদের কাজ তো করতে হবে, তাই আমাদের সব রকম লিজার্ড, মানে সাপ এবং লিজার্ডের পার্টটা এখানে শেষ হচ্ছে। এবারে যাচ্ছে আমাদের নেক্সট জায়গায়, তো চলো নেক্সটে কি রয়েছে দেখা যাক। গাইস, এখানে আসার পর একটা কুমিরের সাইজ দেখো খালি তোমরা, মানে দেখা যাচ্ছে, এই দেখো
গাইস মানে ফোনটা ঠিক করেও মানে ধরতেও পারছি না, এত ভয় লাগছে। কিন্তু তোমরা কুমিরের সাইজটাকে দেখো, মাইন্ড ব্লোয়িং, মাইন্ড ব্লোয়িং। তো গাইস তোমরা দেখলে যে লিজার্ড এবং কুমিরের সাইজ গুলো মানে রিটেলি বিশাল বড় বড়। মানে এখানে দেখো, ক্যামেরাটা ভালো করে ধরি আগে, এই দেখো সাইজ দেখো তোমরা, সাইজ দেখো, মানে সাইজটা সেরা সেরা সাইজ। এখন যাচ্ছে কোনখানে? আচ্ছা ওইখানে, কিন্তু এখানে কি আছে? আচ্ছা এখানে একটা কুমির আছে গো, ওই তো বড়। হ্যাঁ আচ্ছা আচ্ছা, কাকিমা বলছে ওখানে একটা কুমির রয়েছে কালো মতো, বড় মতো। তো চলো যা যাক। ওরে বাবা রে, এটা কি ভাই? বহুত বড়। এই সাইজটা দেখো তোমরা, মানে এত বড় সাইজ আমি লাইফে দেখিনি ভাই। ভাই সাব সেরা সাইজ, সেরা। এখানে ফোনও পড়ে যাচ্ছে ভাই। যাই হোক, আমাদের নেক্সট আবারও রয়েছে কুমির, বড় বড় কুমির, মানে এগুলো হাইব্রিড কুমির। কই ভাই? এখানে রয়েছে আরো একটা কুমির, তোমরা দেখতে পাচ্ছ নাকি জানি না। এখানে একটা, আর কোথা? হাই তো সেই গাছের কাছে একটা ভাই, আর এই সামনে রয়েছে একটা। এখানে রয়েছে দুটো কুমির। তো চলো আবার নেক্সট জায়গায়। আচ্ছা কাকিমা বলছি এখানে আর একটা আছে, কোথায়? আচ্ছা জলের ভেতরে, কোনটা দেখায় ভালো করে? আচ্ছা জলের ভেতরে আছে, মানে বেশিক্ষণ রাখা যাচ্ছে না, ওর উপর থেকে আমি ফোনে ক্যামেরাটা ভিডিও করছি। এবারে যাচ্ছে আমাদের নেক্সট পার্টে। এখানে রয়েছে অজগর, এটা অজগর। এই অজগর, এটা এটা গাইস অজগর রিয়েলি, মানে এটা আমি দেখে চিনতে পেরে গেছি। হাই দেখো সেই ঘরের ভেতরে দেখো গাইস, এই দেখো এর উপরে একটা আছে, ঠিক আছে সামনে এখান থেকে ক্যামেরা হচ্ছে। আর সেই ঘরের ভেতরে একটা আছে, সেই ঘরের ভেতরে একটা আছে, লাইটের রিফ্লেক্টের কারণে দেখা যাচ্ছে না। যাই হোক এখানে একটা রয়েছে। দাঁড়াও দাঁড়াও, কাকিমা বলছি এখানে কিছু একটা আছে। আয় সালা, হেভি হেভি ভাই। ছবি তোলার জন্য মুখটা উঁচু করে রেখেছে দেখো তোমরা, এই দেখো। এই দেখো এখানে আরো একটা রয়েছে, মোটামুটি ডাবল, মানে দুটো। এই না, এই দেখো ভাই বাইটের সাইজ দেখো তোমরা, দেখো। মানে গাইস আমাদের অ্যালার্ট করছে যে আমার বাইকটা এতটা খতরনাক। তো চলো আমাদের নেক্সট যে স্নেকটা রয়েছে সেটা সেই ঘরে রয়েছে, সেই ঘরে লাইটের কারণে দেখা যাচ্ছে না। অজগর, অজগর সরো মা। এই দেখো গাইস, গাইস তোমরা অজগরের সাইজটা দেখো, দেখো অজগরের সাইজটা। মানে ভাই ফিল্মে যেমন অজগর দেখাই সেরকম অজগর এখানে রিয়েল লাইফে ভাই। তাও আমি আমার সামনে সামনে দেখছি। হ্যাঁ অজগরের সাইজটা কিরকম বলো? মায়ের বলতি পুরো বন্ধ হয়ে গেছে মানে অজগরের সাইজ দেখে। ও তো চলো আমাদের নেক্সট জায়গায় যাওয়া যাক, যে নেক্সট কি অ্যানিমেল রয়েছে। এখানে তো দেখলে তোমরা, সেদিকে লিজার্ড ছিল, এদিকে কুমির ছিল, আর এদিকে ছিল অজগর, মানে স্নেকের পুরো মানে ফুল যে রয়েছে। আর এখন যাচ্ছি আমাদের নেক্সট জায়গায়। তো চলো গাইস, এখানে যাচ্ছি আমরা নেক্সট জায়গায়। কই গোয়ার গেল এটা আমার? এই দেখো গাইস, একজনের উপরে একজন উঠে আছে ভাই, মানে বাচ্চার বাচ্চার মা দুজনে ছিল। আর এ দেখো মানে বিভিন্ন প্রজাতির আছে এখানে,
মানে শুধুমাত্র আলাদা আলাদা খাঁচায় আলাদা আলাদা গড়গেল আছে বলে এটা নয়, ওই খাঁচা আলাদা একটা প্রজাতি, এই খাঁচা একটা আলাদা প্রজাতি। যেমন এখানে রয়েছে একটা আলাদা প্রজাতি, দেখো 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 দেখো, এ দেখো এই একটা গড়গেল, এই একটা গড়গেল। মানে গড়গেল এতটাই ফ্লেক্সিবল হয় যে যেখান থেকে সেখান থেকে গলে যেতে পারে, সেই জন্য এই তারের জালগুলো পুরো ছোট ছোট ছিদ্র রেখেছে তারের জালে, সেই জন্য ভিডিও করতে একটু প্রবলেম হচ্ছে। আর এখানে রয়েছে গাইস 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 এখানে রয়েছে কচ্ছপ, দেখো। আর এক সেকেন্ড, এই বড্ড ছোট ছোট জালের কারণে ভিডিওটা হচ্ছে না, মানে এত ছোট ছোট জালের মানে ছিদ্র, সেখান থেকে ভিডিওটা ক্যাপচার করেই যাচ্ছে না। এই দেখো এইখানে দেখো তিনটে বড় বড়। মানে গাইস এদিকে ছিল পুরো গড়গেলের ফুল ফ্যামিলি, ঠিক আছে, ফুল ফ্যামিলিকে ব্লগে, হ্যাঁ আচ্ছা গোসাপের পুরো ফ্যামিলি ছিল, সেটা পুরো ব্লগ বানানো হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি আবার নেক্সট জায়গায়। এখানে রয়েছে একটা খাঁচা, দেখি এর মধ্যে কি রয়েছে। এই দেখো সেখানে এটা দেখো, এটা দেখো, এটা অনেক রেয়ার, এটা অনেক রেয়ার, এটা অনেক রেয়ার, এটা অনেক রেয়ার গিরগিটি। মানে গিরগিটি শুধু গিরগিটি না, এর মধ্যে অনেক রেয়ার গিরগিটি রয়েছে, অনেক প্রজাতি রয়েছে যেগুলো খুব পাওয়া যায় না। এই দেখো ভাই কত বড় বড় কুমির। মানে কোন দিকে ব্লগ বানাবো, এদিকে রয়েছে কুমির, মানে এদিকে রয়েছে কুমির, এদিকে রয়েছে গড়গেল, মানে চারিদিকে সবকিছুই রয়েছে। ও ঘাম বেরিয়ে যাচ্ছে, আর চেলে আমার তো গোলা পুরো শুকিয়ে যাচ্ছে। তো চলো, এখানে একটা কাঁচের জায়গা আছে, ব্লগটা বানাতে মানে সুবিধা হবে। এই দেখো কচ্ছপ গুলো দেখো, তোমরা কচ্ছপ গুলো দেখো গাইস, সেই মুভমেন্ট। এই দেখো ভাই সামনে থেকে যাচ্ছে। চলো কচ্ছপও দেখা গেছে, এখন আমরা যাচ্ছি নেক্সট অ্যানিমেলের দিকে। সবাই যাচ্ছে আমার সাথে। হ্যাঁ ওই দিক দিয়ে যাওয়া যাবে, ওই দিক দিয়ে চলো ভাই। মানে চিড়িয়াখানায় ঢোকার পর আমার ব্লগ বানানোর এনার্জি পুরো 100% পুরো চার্জ হয়ে গেছে, তাই আমি পুরো ফুল কনফিডেন্সে ব্লগ বানাচ্ছি। ও চলো এখানে কি রয়েছে দেখা যাক। আচ্ছা এখানেও রয়েছে কুমিরের পুরো বংশ রয়েছে এখানে, দেখো ওখানে রয়েছে 1 2 3 4, এখানে রয়েছে 5টা, আর সেখানে রয়েছে 6টা, টোটাল 6টা কুমির রয়েছে এই খাঁচায়। আর আমার সামনে আরো একটা খাঁচা রয়েছে, সেখানে রয়েছে কচ্ছপ টোটাল। যাই হোক সেখানে রয়েছে 1 2 3, আর এদিকে রয়েছে একটা 4টে, মানে এই কচ্ছপ গুলোকে দেখে 5টা, এই কচ্ছপ গুলোকে দেখেই মনে হচ্ছে এগুলো অনেক পুরনো কচ্ছপ। ও ভাই কিন্তু এখানে খুব বাজে একটা গন্ধ, ঠিক আছে। আর এখানে রয়েছে একটা খাঁচা, এই খাঁচায় কি রয়েছে, এই দেখো কুমির রয়েছে, এই দেখো মুখটা কোন বাড়ি রয়েছে। মানে মার বাবা বলছে কুমির অনেক দেখা গেছে, কিন্তু কুমির গুলো শুধুমাত্র এগুলো নয়, এগুলো বিভিন্ন প্রজাতি রয়েছে, বিভিন্ন জায়গা থেকে, ধরো আফ্রিকা, আমেরিকা, ঠিক আছে, বিভিন্ন দেশের কোন থেকে এগুলোকে আনা হয়েছে। ও যাই হোক আমি তো ভাই ফুল মোড়ে আছি। তো চলো নেক্সট অ্যানিমেলের দিকে যাওয়া যাক। চলে এসছে আরো একটা জায়গায়, কিন্তু কিছু দেখাই যাচ্ছে না, মানে কি রয়েছে কিছু দেখাই যাচ্ছে না। যাই হোক আমার মা পাশে দেখাচ্ছে এটা, ওরে ভাই দেখো দেখো খালি কুমিরটা কেমন করে রয়েছে, ওরে তেরা। আই হোক ভাই প্রচুর রকমের কুমির, প্রচুর রকমের বাঘ, মানে সবকিছু প্রচুর রকমের রয়েছে। আর এখানে দেখো তোমরা, আমি সামনে থেকে তোমাদের দেখানোর চেষ্টা করছি, এই দেখো দেখো মানে ফুল স্ট্যাচু হয়ে রয়েছে। তো চলো আমাদের নেক্সট অ্যানিমেলের দিকে যাওয়া যাক আবারও। চলো যাচ্ছি সবাই মিলে আবার, এই দিক দিয়ে ওদিক দিয়ে সেদিক দিয়ে। তো গাইস আমরা এখন চলে এসেছি জলহস্তী দেখার কাছে, ঠিক আছে।
হ্যাঁ, আর জলহস্তিটা এখন মনে হয় কারোর উপর রাগ করে ওর মধ্যে ডুবে পড়েছে। এবার দেখা যাক যে জলহস্তিটা কখন ওঠে। তো চলো দেখা যাক এবার কখন ওঠে। ক্যামেরা তো ফিট করে রেখেছি, দেখা যাক যে কখন ওঠে। জলহস্তি তো সেখানে ডুবেই রয়ে গেল, কিন্তু জলহস্তির দেখা পেলাম নেই। যাই হোক, এখন আমরা যাচ্ছি, জলহস্তির ওয়েট করলে হবে না, কারণ টাইম অনেকটা বেরিয়ে গেছে। এখন আমরা যাচ্ছি নেক্সট অ্যানিমেলের দিকে। তো চলো। হাই, তো সেখানে জলহস্তি, সেখানে একটা জলহস্তি আছে, চলো। গাছের গোড়াতেই রয়েছে একদম, মানে গাছের গোড়াতেই রয়েছে, তোমাদের দেখাতেও সুবিধা হবে। চলো। দেখো ভাই, মানে এখানে দেখা কি করে দেখাবো? হায় হায়, এ তো কেস জন্ডিস হয়ে গেল। এ তো এত ধারে চলে এসছে, এখানে দেখানো যাচ্ছে না। এই দেখো গাইস, তোমরা দেখতে পাচ্ছ নাকি জানি না, এই দেখো এইখানটায় রয়েছে, এইখানটায়। আচ্ছা, এখানটা একটা কোণে রয়েছে, কিন্তু এতটাই ধারে রয়েছে দেখানো যাচ্ছে না নেটের কারণে। এই যে নেটটা রয়েছে, নেটের কারণে দেখানো যাচ্ছে না। কিন্তু এখন আমরা যাচ্ছি নেক্সট যে জলহস্তি, সেদিকে রয়েছে। হাই, সেইখানে হাই, সেই গাছের গোড়ায়। তো চলো, দুটো জলহস্তি রয়েছে। চলো, তো ভিডিও হয়ে গেছে অলরেডি, আর আমিও চলে এসেছি জলহস্তির ব্লগ বানানোর জন্য। হাই দেখো, জোড়া জলহস্তি, পুরো লাকি আর বৌদির মতো। হাই দেখো, হাই দেখো, সেখানে একটা উঠছে। দেখো, ওই জলহস্তিটা তাদের কাছে যাচ্ছে, জলহস্তিটা তাদের কাছে যাচ্ছে। এটা কাপাল, এটা সিঙ্গেল। দেখো ডুবে পড়লো ভাই, রিটেলে জলহস্তিটা ডুবে পড়লো। তো চলো, জলহস্তি দেখা হয়ে গেছে, এখন আমরা যাই নেক্সট জায়গায়। চলো, এটা রয়েছে একটা জলহস্তির জায়গা, একটা সেদিকে একটা জলহস্তি রয়েছে। কোনখানে? হাই দেখো গাইস, সেই মাথা উঠেছে, আবার ডুবে পড়েছে। মানে গাইস, জলহস্তিটা উঠছে আর ডুবছে, মানে দেখতে সেই লেভেলের লাগছে। আর এখানে দেখো, এখানে দেখো সেই জলহস্তিটা, যে দুটো আছে, আর এখানে একটা চলে এসছে সামনে এলে। ওই দেখো, ওই দেখো, দেখো দুটো ছিল, তার কাছে আরো একটা চলে গেছে। ওই দেখো, বড় কথা হচ্ছে তারা দুজনকে ঘুমাচ্ছে, দেখো চোখ বন্ধ করে। হ্যাঁ, এই দেখো, এই দেখো, ঘুম ভেঙে গেছে, ঘুম ভেঙে গেছে, মানে থার্ড পার্টি করে ঘুম ভাঙিয়ে দিল। এই দেখো আসছে আমাদের দিকে, আমাদের দিকে আসছে, আমাদের দিকে আসছে। আমরা এখন দেখতে যাচ্ছি এইটা, এই জিনিসটাকে আমরা এখন দেখতে যাচ্ছি এই উপরের দিকে। চলো, আমার মা তো ফুল কনফিডেন্সে আছে, মা চড়বে। আর এটা রয়েছে টয় ট্রেনের রাস্তা, এটা টয় ট্রেনের রাস্তা, কিন্তু টয় ট্রেন বন্ধ করে রেখেছে। তারে দিয়ে ওপর দিয়ে যাবে। আচ্ছা, রোপওয়ে। আমরা এখন যাচ্ছি রোপওয়ের দিকে। দেখো গাইস, এখানে রোপওয়ে। চলো, এখান থেকে দেখা ডান। দেখতে পাচ্ছ ওটা। এবারে দেখা যাক অ্যানিমালের দিকে। চলো চলো, অ্যানিমালের দিকে যাওয়া যাক। দেখো, যখন পটি করে তখন চারিদিকে ছিটকে যায়, সেই মুহূর্ত। দেখো, সেদিকে আমরা জলহস্তি দেখে এলাম, কিন্তু এদিকে জলহস্তির বাচ্চাগুলো রয়েছে।
মানে সেই প্রান্তে মায়েদের রেখেছে সেই প্রান্তে, আর এই প্রান্তে রয়েছে বাচ্চাগুলো, বাচ্চা জলহস্তী। মানে গাইস সেদিকে আমরা বড় জলহস্তী দেখে এসেছি, আর এদিকে জলহস্তী যে বাচ্চাগুলো সেগুলোকে দেখলাম। আর এখন আমরা যাচ্ছি আবার ওই দিকে, ওই প্রান্তে কি কি অ্যানিম্যাল রয়েছে, ঠিক আছে। ওখানে প্ল্যাকেটে যা লেখা ছিল সেখানে দেখলাম যে নীলগাই টিলগাই লেখা আছে, তো দেখা যাক কি কি লেখা রয়েছে। তো চলো যা যাক। যাচ্ছে, এটা কি বলে? না না টয় ট্রেন নয়, রোপওয়ে। বাপরে বাপ, যাই হোক রোপওয়েতে না উঠে রোপওয়ে দেখা হয়ে গেছে, এটাই অনেক। এখন আমরা যাচ্ছি জঙ্গলের মধ্যে থেকে। ভাই জঙ্গলের মধ্যে দিয়ে আমি যাচ্ছি ঠিকই, কিন্তু এখানে বাঁদরগুলো মানে মোস্ট ডেঞ্জারাস। মানে হাত থেকে ফোন কেড়ে নিয়ে চলে যাবে, তারপর তুমি যা খুশি করো। যাই হোক চলো অ্যানিমেলের দিকে যাওয়া যাক ঝটপট, কারণ অলরেডি 3টে বেজে গেছে। দেখতে পেয়েছি, দেখো এই দেখো ভাই, আমি এখন বসে বসে হরিণ দেখছি সামনে, কিন্তু এইটা হরিণের মেন গেট নয়, ওই দিকটা আরো জায়গা আছে, সেই দিকটা ঘুরতে হবে। চলো হরিণের কাছে গিয়ে তোমার সঙ্গে দেখা হচ্ছে। গাইস আমরা হরিণ দেখতে দেখতে এখানে চলে এসেছি নীলগাই দেখতে। নীলগাই নাকি এটা হরিণ? না নীলগাই নয়, সরি, এটা হরিণ। হরিণ দেখো সাইজে কত বড় বড়, মাইন্ড ব্লোয়িং। আবার জল পড়ছে। সেরা আমার মনে হচ্ছে তো এটা হরিণ, কিন্তু সবাই বলছে নীলগাই। যাই হোক নীলগাই একটা হরিণ হবে। আর দেখো গাইস এইখানে একটা মজাদার জিনিস রয়েছে, দেখো তোমরা। এদিকে তো নোংরা, এদিকে যাওয়া যাবে না, বাদ দাও। এইখানে হরিণের দেখো ফুল স্কোয়াড নিয়ে বসে আছে। মানে হরিণ পুরো দেখা কমপ্লিট, কিন্তু একটা প্রবলেম আবার চলে এসছে যে এখান দিয়ে যেতে হবে। দেখো পুরো ক্যাজরা হয়ে গেছে, দেখো সব লাইন ধরে যাচ্ছে, আর আমাকেও যেতে হবে। চলো কোনো ব্যাপার নয় গাইস, চলো হরিণকে দেখতে দেখতে আমি নিচের যে স্বর্ণ মুদ্রা সেইখানে পা দিয়ে আমরা এখন যাচ্ছি হরিণ দেখতে। চলো। সো গাইস আমাদের হরিণ দেখা কমপ্লিট, ফুল ফ্যামিলি, ঠিক আছে। আর এখানে একটা জিনিস তোমাদের দেখাবো, কিন্তু একটু ওয়েট করতে হবে, মানে একটু হেঁটে হেঁটে যেতে হবে। তোমাদের জিনিসটাকে দেখাই, দেখো। 1 2 3 4 5 6 7 8 9 10 সারপ্রাইজ। দেখো গাইস, হ্যাঁ এই দেখো ভাই, ওরে না সেই লেভেলের দেখতে। চলো সারস গুলো দেখতে দেখতে আমরা এখন, ওরে খুব জোরে এসে গেছে। চলো গাইস আমারও বৃষ্টি চলে এসছে। চলো ছোট, চলো ছোট গাইস, আবারও বৃষ্টি চলে এসছে। মানে লাক খুব খারাপ আজকে চলছে। ও ছোট, গাইস গাছের তলা দিয়ে আপাতত দাঁড়ায়। কোন ঘরটায়? চলো চলো গাইস, আমরা ছুটতে ছুটতে যাচ্ছি গাইস। চলো ভাই, আরে গাইস দেখো বাবা আর এদিকে এসছে আবার, আর সেদিকে মাও ছুটেছে। ভাই ব্যাড লাক, আবারও ভিজে গেলাম। দেখো আলি, এই দেখো ফোনে কি আছে দেখো তোমরা। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখতে পাচ্ছ আমাদের মদন, দেখেছো? আরো এক সেকেন্ড ক্যামেরাটা ঘোরায়। দেখেছো হ্যাঁ?
কি বাত করে। যাই হোক, দেখতে পাচ্ছ কেমন লাগলো, কেমন লাগলো? ওয়াও লেগেছে, ওয়াও। আবার জল চলে এসছে, আবারও আমরা আশ্রয় নিচ্ছি একটা তাঁবুর মধ্যে। থ্যাংক গড। তো চলো জলটা বৃষ্টিতে থামুক, তারপর তোমার সঙ্গে দেখা হচ্ছে। আমার এখানে জলে ভিজছে, সেখানে রোপ হয়ে যাচ্ছে। ভালো লাগবে দেখতে, হেভি লাগতো, হেভি লাগতো, মানে গাইস আমরা এখানে ভিজছে আর সেদিকে রোপ হয়ে যাচ্ছে সেই লেভেলের, মানে ওর ভিতরে উঠলে সেরা লাগবে ভাই, সেই লেভেলের ফোয়ারাটা রয়েছে। গাইস ফাইনালি জল থেমে গেছে, আমরা আবারও বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য, ঠিক আছে। আর গাইস একটা কথা, আমি যে ব্লগ বানাচ্ছি গাইস, এই যে কনফিডেন্স সঙ্গে তোমাদের একটা মোটিভেশন তো দরকার ভাই, আমাকে একটু শেখো। আমিও এক সময় নার্ভাস হয়ে ব্লগ বানাতাম, কিন্তু এখন ভাই ফুল কনফিডেন্স। কে কি ভাবলো এখানে, কে লোক কি ভাবলো কিছু যায় আসে না, তোমরা ব্লগ বানাও, ঠিক আছে। কারণ ভাই কেউ তোমাকে টাকা দেবে না, কেউ তোমায় খাওয়াবে না, তোমরা এই করবে এতেই খাবে, ঠিক আছে। তাই কোনো মাইন্ড নেওয়ার দরকার নেই, তোমরা বিন্দাসে ব্লগ বানাও, বিন্দাসে ক্যামেরাটা সামনে নাও, তোলো, ব্লগ বানাও। চলো জলের মধ্যে বাইরে যাবে, আমরা যাই এখন অন্য জায়গায়, কিন্তু জলের মধ্যে ভাই ভালো লাগছে না। দেখো এখানে দুখানা ইগল রয়েছে, মানে ওখানে একটা, মানে দাঁড়াও এক সেকেন্ড, মানে এখানে একটা ইগল, এখানে একটা ইগল, দুটো ইগল রয়েছে। আর এদিকেও রয়েছে সেটা রেয়ার সারস রয়েছে, দাঁড়াও দেখাচ্ছি, ওইখানে ওইখানে একটা রেয়ার সারস। আর এইদিকে হাই দেখো, সেদিকে মুরগিগুলো দেখো ভাই, দাঁড়া ফোন জুমও নিচ্ছে না জল পড়েছে বলে। এই দেখো সেরা সেরা মুরগি, সেরা মুরগি দেখো, হেভি দেখতে। এইখানটা দেখো, ও পুরাস এই দেখো, এইটা দেখো, এটা আমার মুখটা লাল, এর আমার মুখটা লাল, সে কি ঠোকরে ঠোকরে খাচ্ছে। যাই হোক, এখানে রয়েছে রেড জঙ্গল ফল, মানে জংলি মুরগি, এখানে রয়েছে জংলি মুরগি। তো গাইস এই চিড়িয়াখানার ব্লগটা এখানে এন্ড করছি, কারণ ভাই বারিশ চলে এসছে, মানে বৃষ্টি চলে এসছে, আর আমি ঠিক করে ব্লগই বানাতে পারছি না ভাই, যেখানে যাচ্ছি সব বৃষ্টি চলে এসছে জোরে জোরে। কিন্তু এই ব্লগটা আমরা এখানে এন্ড করছি, তোমাদের ব্লগটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবে, আর এরকম ব্লগ দেখে জন্য আমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আর তো চলো আমাদের ডে 6টা মানে বিকালটা এভাবে কাটলো। তো গাইস ফাইনালি আমরা জু থেকে বেরিয়ে পড়েছি, তো চলো এবারে বাসের দিকে যা যায়। আর একটা কথা গাইস, এই প্রথমবার আমি মনে হয় কোথাও এতটা কনফিডেন্সের সাথে ব্লগ বানিয়েছি, মানে গাইস তোমরা খালি দেখো আমার সামনে কতগুলো লোক আছে, সাইডে কত লোক, পেছনে কত লোক, কিন্তু ভাই কোনো মালুমই পড়ছে না আমার ভাই ব্লগ বানানোর কথা। যাই হোক, তোমাদের এই কনফিডেন্সের ব্লগের জন্য একটা তো আমার জন্য মানে ভাই ভেবে একটা লাইক করে দাও, ঠিক আছে। ব্লগটা এখানে এন্ড করছি, তোমাদের ব্লগটি কেমন লাগলো তো কমেন্ট করে অবশ্যই জানাবে। আর দেখা হচ্ছে তোমার সঙ্গে ডে 6 এর ডাইরেক্ট দীঘাতে। তো চলো আজকে আমাদের টাটা বাই বাই, ভালো থাকবে, সুস্থ থাকবে, এন্ড জিতে দাও।